আমার ভক্তাধীন ভগবান বাক্যটি কোথায় শোনেন? যেখানে কীর্তন গান হয় সেখানে শোনেন। কাদের মুখ থেকে শোনা যায়? যারা কীর্তন গান করেন তাদের মুখ থেকে। আর যারা এই বাক্য শুনে প্রভাবিত হন তাদের মুখ থেকেও শোনা যায়, সাধারণ মানুষের মুখ থেকেও শোনা যায় ভক্তাধীন ভগবান। তো এই যে বাক্য ভক্তাধীন ভগবান, এই বাক্যটির অর্থ হলো ভক্তের অধীন ভগবান, অর্থাৎ ভগবান ও ভক্তের অধীনে থাকেন। ভক্ত চাইলে ভগবানকে বন্দি বানাতে পারেন, ভক্ত চাইলে ভগবানকে বেঁধে ফেলতে পারেন, তাই না? ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে যখন ভগবান, তো ভক্ত যেমন খুশি ভগবানকে পরিচালনা করতে পারে। প্রথমত এই যে কীর্তনিয়াদের ভগবান, এ তো হয় না, এ মানুষের কল্পনা মাত্র। এ ভগবানের নির্মাণ অহংকার করেছে, মানে অহংকার থাকলে এই ভগবান আছে। আর আমাদের মূল গ্রন্থের সিদ্ধান্ত অনুযায়ী যে ভগবান হয় সে আমাদের ভেতরে রয়েছে, আমাদের হৃদয়ের গভীরে রয়েছে, সেই হলো আসল ভগবান। তো একদিকে বেদের ওই কর্মকাণ্ডের ভগবান, মানে যাকে ভোগ দেওয়া যায়, যার পূজা অর্চনা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, কামনা করা যায়, হ্যাঁ, যাকে উপহার দেওয়া যায়, যার সঙ্গে কথা বলা যায়, এ হলো সাকার ভগবান। আর অন্যদিকে বেদের জ্ঞান কাণ্ড অর্থাৎ উপনিষদের ভগবান হলো পরম ব্রহ্ম, পরম সত্য, আত্মা। আর আত্মা মানে পরম স্বতন্ত্রতা, মুক্তি। কিন্তু বেদের ওই কর্মকাণ্ডের ভগবান দেবী দেবতা যারা সাকার, তাদের কালবদ্ধ গুরুত্ব ছিল। যখন বিজ্ঞান এত উন্নতি করতে পারেনি, যখন মানুষের চিন্তা ভাবনা বিচারধারা এত উন্নত হতে পারেনি, তখন এই কর্মকাণ্ডের যে দেবী দেবতা ভগবান, এগুলোর গুরুত্ব ছিল, একটা সময় পর্যন্ত ছিল, কালবদ্ধ ছিল। কিন্তু বর্তমান দিনে বিজ্ঞান আমাদেরকে দেখিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে এই সমস্ত যে প্রাকৃতিক শক্তি, সূর্য, চন্দ্র, মরুত, অগ্নি, পবন, এদের পূজা অর্চনা করে আপনাদের কোনো লাভ হবে না। এটা প্রকৃতির শক্তি মাত্র, এদের আরাধনা করে আজও পর্যন্ত আমাদের কোনো লাভ হয়নি। তো তাই এদের পূজা অর্চনা করা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বেদের শীর্ষ অর্থাৎ উপনিষদের বা বেদান্তি বলুন, তার যে আত্মা বা ব্রহ্ম, তার নিরাকার, তা অনন্ত অসীম, তাকে ভোগ দেওয়া যায় না, তার কাছে কামনা বাসনা করা যায় না, সে পরম স্বতন্ত্রতা। তাকে প্রাপ্ত করা মানে আপনি মুক্ত হয়ে যাবেন। লৌকিক ভগবান তো হয় না, লোক ধর্মের যে ভগবান। আর বেদান্তের যে ভগবান, সেও নিরাকার, পরম স্বতন্ত্রতা। পরম স্বতন্ত্রতা যদি কারোর অধীন হয়, মানে আপনার ভগবান যদি আপনার অধীন হয়, তাহলে ভগবানকে পেয়ে আপনি কি করবেন? ভগবানকে তো আপনি দাস বানিয়ে ফেলবেন না। স্বতন্ত্রতা কারোর অধীন হয়, স্বতন্ত্রতা মুক্ত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনারা হনুমানের ঘটনা তো জানেন। হনুমান তার বক্ষ চিরে রাম আর সীতার মূর্তি দেখিয়েছিলেন না? বাস্তবে একটি প্রতীকী রূপ মাত্র। মানে হনুমান কি বলেছিলেন? যে যদি পরম স্বতন্ত্রতা বা পরম সত্য বা রাম থাকতে হয়, তাহলে কোথায় আছে? আমার ভেতরে, বাইরে নয়। তাই ভক্তাধীন ভগবান হতেই পারে না।